দুই প্রকার, দুইজনই ক্ষেত্রজ্ঞ। প্রথমে জীবাত্মার কথা বলে, এখন পরমাত্মার কথা বলছে। তিনি আত্মা অর্থাৎ সর্বব্যাপী, জগৎকারণ পূর্ণ, সত প্রকাশ, জন্মরহিত এবং ব্রহ্মাদির ঈশ্বর। আবার তিনি নারায়ণ, সর্বজীবের আশ্রয়। তিনি পূর্ণ সরৈশ্বর্যান, সর্বভূতের আশ্রয়স্বরূপ, সর্বভূতে অবস্থিত। এই জন্য তাকে বাসুদেব বলে স্মরণ করে। তিনি নিজ মায়ার দ্বারা জীবাত্মাকে তার নিয়ন্ত্রত্ব দিতে বর্তমান আছে। বায়ু যেমন সমস্ত প্রাণ এবং জগমাদি সর্বভূতের অভ্যন্তরে প্রতিষ্ঠা হয়ে তাকে নিয়মিত করে, সেই ক্ষেত্রজ্ঞ আত্মা ভগবান পরমপুরুষ বাসুদেব এই বিশ্বপ্রপঞ্চে প্রতিষ্ঠা হয়ে তার আধিপত্য বিস্তার করে। জান যাবদ এতাং তনুভৃত নরেন্দ্র বিধুর মায়া বৈনোদয়েন বিমুক্ত সঙ্গোচিত সৎ বেদাত্ম তত্ত্বং ভবতি আচার। তারপরে বলছেন হিরাজন, যতদিন পর্যন্ত এই শরীরধারী আত্মা চেতন, এই চেতন শরীরধারী, যতদিন সে শরীরধারী মায়ার বৈনোদে জ্ঞান প্রকাশিত হয়ে মিথ্যা এই যে মায়া ভ্রম যতক্ষণ না চলে যাচ্ছে, জ্ঞান উদয় হলেই তখন মায়া হারিয়ে যাবে। কুয়াশায় যেমন সূর্য উদয় হলে একটি করে কুয়াশা হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, সেই প্রকার জ্ঞান উদয় হলে, জ্ঞান লাভ হলে যে মায়ার চমৎকারিতা, তার যে মূল্যবান দেখায় শ্রেষ্ঠত্ব, সব তখন বেকার। এক কানা করি তার কাছে মূল্য থাকে। অতএব বিমুক্ত সঙ্গ জিত সৎসপথ, ছয়টি সপত্ন অর্থাৎ শত্রু আছে ছয়টি আমার, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মৎসর্য। ছয় সপত্নকে জয় করে যখন আসক্তি শূন্য হয়ে যাবে জগৎ, সপত্নী কাকে বলে? কতগুলো স্ত্রী, হলেও সপত্নী থাকে, এই সপত্ন সেই রকম। হ্যাঁ, আমার তো প্রিয় বলে মনে করছি। হ্যাঁ, তাদের নিজেদের গুটাগুটিতে আমার প্রাণটা। চিত্রকেতু মহারাজের ছেলেকেই মেরে দিল। হ্যাঁ, চিত্রকেতু মহারাজের ছেলেকেই মেরে দিল। চিত্রকেতু মহারাজের, হ্যাঁ হ্যাঁ, ইয়ে মহারাজ বলে চিত্রকেতু মহারাজ যেমন সপত্নী অনেক কম, কত আশার ছেলে তৈরি করলো, কাণ্ড করেছিলেন নিলামের। সেই রকম এই কাম প্রধানই আমাদের শিল্প সফল, এ বন্ধুরূপে এসে আমার সর্বনাশ।
ক্রোধের বশীভূত হয়ে খুব ভালো লাগে, রাখতে ভালো লাগে। আর অতি প্রিয় আমার যে পূজ্য যে পিতা, তাকে দিলাম যাটা কথা বলে কত সর্বনাশ করি। আজকে একটা ভিডিও দিয়েছে, বাবাকে চর মেরে 4টে দাঁত ফেলে দিয়েছে। খুব উত্তম পুস্তিকা, 4টে খুব উত্তম পুস্তিকা। আবার পাড়ার লোক এসে আচ্ছা করে ধোলায় ছেলেগুলোকে, 2টা ছেলে পাড়ার লোক এসে। সেই জন্য বলছেন গীতা শপথ নয়, আমাদের শপথ নেই এই 6টি শক্তি, এর আসক্তি বিমুক্ত হতে। তখন বেদাত্ম তত্ত্ব যদি যতক্ষণ পর্যন্ত এটা না পাচ্ছি, তখন আত্মতত্ত্ব না জানতে পারছি, তাবৎ ভ্রমপ্রিয় ঘুরতে থাকতে হবে। জন্ম মরণ জন্ম মরণ ন যাবৎ একন মন আত্মলিঙ্গ সংসার তাপাবনম জনস্য শোক মোহ ময় রাগ লোভ বৈরাগ্য বদ্ধম মমতান যাবৎ আত্মলিঙ্গ, আত্মার প্রতীক বা চিহ্ন। আত্মলিঙ্গ এই যে সংসার তাপ আপবনম জনস্য, আত্ম উপাধি যাবৎ এবার মন আত্মলিঙ্গ। মনটা কি না আত্মার একটা প্রতীক চিহ্ন, মন দিয়ে প্রকাশ পাচ্ছে। আমি কে, আমি কি করছি, আমার কি স্বরূপ, আমার কি, এসব মন দিয়ে প্রকাশ হয়। এই জন্য মন হচ্ছে আত্মলিঙ্গ। লিঙ্গ মানে চিহ্ন, প্রতীক, আত্মপ্রতীক। এই যে মন সংসারে আপবনম, সংসারের যাবতীয় তাপগুলো ও আহরণ করে নিয়ে আসে। সংসারের তাপ সংগ্রহ করে। সংসার তাপ আপবনম সমস্ত জনগণের যাবতীয় সাংসারিক তাপ সংগ্রহ। শোক মোহ ময় রাগ লোভ, শোক মোহ রাগ লোভ এইগুলো সৃষ্টি করে। মহারাজ লক্ষণ সেনের বাড়ির কাছাকাছি এই মহা ব্রাহ্মণ সে বাস করত। তখন সে বলছে, আপনারা কি খান, কি করেন, আমি আপনাদের প্রত্যেক দিনে যাবতীয় খাবার আছে সব পাঠিয়ে দেবো, আপনারা গ্রহণ করুন। আপনারা কষ্টে থাকেন, আপনার প্রতি দেখছি ছেঁড়া কাপড়, অলঙ্কার নেই, হাতে লাল সুতা বাঁধা, আমি এইসব না মহারাজ খুব ভালো আছি, একটু চাল তো সংগ্রহ হয়ে যায়, ছেলেরা পড়াশোনা করতে আসে আমার কাছে, চাল কাল দিয়ে দেয়। তারপরে তেঁতুল আছে নিচে বাড়ি, তেঁতুল পাতা তুলে আনে, নিয়ে তার দ্বারা একটু শাক বনে পাওয়া যায়, বন্য শাক তুলে তেঁতুল পাতা
অমৃত আস্বাদন করি মহারাজ, আমার কিছু দরকার নেই, কিচ্ছু না। কত নিতে পারছ, কি হয়? এ মন তো দুমুখ থরি, মনটা দুমুখ থরি, যত ঢুকা পেট ভরবে না, অর্থে দিয়ে লাভটাই তো না, দিয়ে যদি কিছু লাভ হয় না, দেওয়াই ভালো, দেওয়া ভালো। অর্থাৎ সেই জন্যে এই যে সংসারে যাবতীয় তাপ কে সৃষ্টি করে? এই মন, এই মনই সংশ্লিষ্ট। কি কি মোহ, রাগ, লোভ, বিরানো বন্ধন, এই দুইটা পরস্পরের মধ্যে একটা শত্রুতা বন্ধন সৃষ্টি এবং পরস্পরের মধ্যে মমতা সৃষ্টি। দুই বন্ধন, একটা নরম বন্ধন, একটা শক্ত বন্ধন, দুটোই বন্ধন। শত্রুতার বন্ধন, মমতার বন্ধন। শত্রুতা করলে অভিনিবেশ, স্নেহ করলে অভিনিবেশ। হ্যাঁ, বলছি শত্রুতা করলেও অভিনিবেশ, স্নেহ করলেও অভিনিবেশ, দুটোই বন্ধন। রাজা মোরে স্নেহ করে মোর বন্ধন। রাজা মরে স্নেহ করি মোর বন্ধন। বন্ধন কাটতে গেলে আমার প্রতি বিরক্ত করাতে কাজ ছেড়ে দিয়েছে, বিরক্ত হবে, আমি বন্দি করে দেবে, তখন আর স্নেহ দিল না, তখন ওর প্রতি দিয়ে কাজ হচ্ছে। নরম সুতো দিয়ে বাঁধা আর একটা লোহার হ্যাঁ, তার দিয়ে বাঁধা, লোহার শৃঙ্খল আর সোনার শৃঙ্খল। আচ্ছা, ইয়ে সদয় বাবু তো বাজে বসেছে, দেখুন আমরা একটি, বিশেষ করে আমি বলছি, একটি শ্রোতা, আমি যে বক্তা পাঠ করছি, একটি শ্রোতা আমার প্রাণ, একটি শ্রোতা আমার প্রাণ। শ্রোতা যত হবে ততই আমরা শ্রোতাকে চাই, শ্রোতাকে টানিয়ে দিতে চাই, কিন্তু যে অবস্থা হয়েছে, ভয়ে মরছি, কি হবে না হবে, সেই জন্য একটু তফাতে যাতে থেকে আমাদের কারো ক্ষতি না হয়, সেই জন্য যদি কিছু আপনার প্রতি বাধা প্রবৃত্তি আছে, ক্ষমা করবেন না, রাগ করবেন না। হ্যাঁ, যদি কিছু কেউ যা আটকে গেল, কিছু হলো, কিছু অসুবিধা হয়, রাগ করবেন না। আমাদের তো আপনার প্রাণ, ভাতিব্যমেকং তদদভ্রবীর্য অধিতম প্রমত্ত গুরুর হরে চরণ উপাসনা স্ত্র। জহি ব্যালিকং স্বয়মাত্ম মোষ, বলছেন ভগবান, হে রাজন, ভ্রাতৃব্য মেকা, ভ্রাতৃব্য অর্থাৎ শত্রু, শত্রুকে ভ্রাতৃব্য বলে। ভ্রাতৃব্য বলছেন কেন? শত্রু শত্রু, শত্রু কখন ভ্রাতা হয়? মায়ের পেটের ভাই, একটা শত্রু বলা যায় না, তো ভ্রাতা সে এমন শত্রুতা করে যে বাইরের কোনো শত্রু একটু কাজ করে, সেই জন্য ভ্রাতা হলো ভ্রাতৃব্য বলেছে। ভ্রাতৃব্য
খাতা দেখতে কিন্তু ভয়ানক শত্রু। কিন্তু আমার মন আমার কত উপকার। মন আমাকে সমস্ত কিছু বলে, সব কিছু দেয়, সব কিছু করায়। মন ভাতার চেয়ে আরো প্রিয়। এই মন আমাকে সংসার সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। নানা যন্ত্রণা, নানা অশান্তি, মান অপমান, এসব মনের কাজ। আত্মার মান কোথায়, অপমান কোথায়? অপমান করলে আত্মার কি ক্ষতি হয়? মান করলে কি লাভ? এই দুটোই তার পক্ষে কিছু না। সেই জন্যে এই যে মন, এই ভাতৃত্ব অতি প্রিয় যে লোক বলে মনে হয়, এ আমার সব কিছু করায়, এই আমাকে দুঃখ সমুদ্রে ডুবিয়ে দেয়। অথে অদব্রবীর্য মহাশক্তিমান বিশ্ব যে পুরুষকে একটা সাধারণ মেয়ে ছেলে প্রদান করে। এই মন তুচ্ছ একটা স্ত্রী লোক, তোরা বিশ্বজয় করেছে, স্ত্রী লোকের চরণতলে বসে সে যা বলছে রাখি মারছে রাখি। অদব্রবীর্য মহাশক্তিশালী। গুরুর হরে চরণে উপাসনা অস্ত্র। গুরু এবং হরির চরণ উপাসনার যে তীক্ষ্ণ অস্ত্র, জহি ব্যালিকম স্বয়ং আত্মমোষ। এই যে অলিক মানে মিথ্যা, এই যে মিথ্যার মন, ওকে জয় করো। এ কি? স্বয়ং আত্মমোষ। স্বয়ং যে আত্মা, আমি যে আত্মা চেতন। মোষণ, মূষা মানে অন্ধকার, তাকে ঢাকিয়ে রেখে দেখতে দেয় না। মোষ, আত্মমোষ, মূষা, মৌসম মানে অন্ধকার। আত্মাকে, আমার স্বরূপকে সর্বদা আচ্ছন্ন করে ঢাকিয়ে রেখে দিয়েছে। শ্রী ভগবান বাচ নমো নমঃ কারণ বিগ্রহায় স্বরূপ তুচ্ছিকৃত বিগ্রহায় নমো অবধূত দ্বিজবন্ধু লিঙ্গ নিগূঢ় নিত্যানুভবায় তুভ্যম। রঘুগান বলছেন, নমো নমঃ কারণ বিগ্রহায়, হে অবধূত স্বরূপ। আচ্ছা, অবধূত মানে যার আচার আচরণ ব্যবহার কর্ম জাতি কিছু বোঝা যায় না, তার স্বরূপ বোঝা যায় না। সেই জন্যে যোগেশ্বর কারণ বিগ্রহায় ঋষভাদি পরমহংস মূর্তি বিষ্ণু বিগ্রহ ইত্যাদি সব কারণ বিগ্রহ স্বরূপ। স্বরূপ তুচ্ছিকৃত বিগ্রহায়, আপনার পরমানন্দময় স্বরূপের প্রভাবে যাবতীয় বিগ্রহ, বিগ্রহ মানে বিবাদ, তা বিশেষভাবে গ্রহণ করা, তাকে বিগ্রহ বলে। বিগ্রহ মানে পরস্পর ঠেলাঠেলি, এটাও বিগ্রহ। আবার অত্যন্ত প্রীতির সহিত স্বীকার করে নেওয়া, এটাও বিগ্রহ। তো স্বরূপ তুচ্ছিকৃত বিগ্রহ, এই যে আমাদের স্বরূপে আত্মা চেতনেতে যে এই বিগ্রহ স্বরূপ যে সংসার বা মায়া বিগ্রহ, সেটাই স্বরূপ প্রকাশ হলে যে বিগ্রহ। এখানে যত দ্বন্দ্ব,
বিগ্রহ, অশান্তি, মনকষ্ট, মনের চাপ কিছু থাকে না। আমি আত্মা, আমার কি অভাব, আর কি প্রয়োজন? নম অবধূত দীনবন্ধু লিঙ্গ, যে অবধূত স্বরূপ ব্রাহ্মণা অধম রূপে আত্মপ্রকাশ করেছে। দীনবন্ধু লিঙ্গ ব্রাহ্মণের অধম রূপে নিজেকে প্রকট করেছে। আপনাকে বারবার নমস্কার করছি। নিগুঢ়া নিত্যা অনুভবানন্দ, নিরন্তর সানুভাবানন্দ, অর্থাৎ আমি দেহ নয়, মন নয়, আত্মা চেতন, আমি বুদ্ধি নয়, আমি চেতন, আমার কোনো পরিবর্তন নাই, দুঃখ নাই, কিচ্ছু নেই, আমি আনন্দ স্বরূপ। এই যে আমি আমার আনন্দ স্বরূপ, যা আপনি গোপন করে রেখেছেন, এমন যে অবধূত যে ব্রাহ্মণ, আপনাকে বারবার নমস্কার। জয়া মায়াত্বাস যথা গদম নিধাবত দগ্ধস্য যথা হিমাম কুদেহ মানাহি বিদস্তে ব্রাহ্মণ বচস্তম মৃগবংশধম। বলছেন জরা মায়াত্বস্ত যথা গদংশ। জরা এবং আত্মি মানে রোগ, এ কষ্ট, এ কষ্টকে যেমন অগদন উত্তম ঔষধ, যেমন এ কষ্ট নিবারণ করে, সেই কথা নিদাগত দগ্ধস্য যথা হিমাম্ব, সূর্য কিরণে ধর্মান্ত কলেবর কোন ব্যক্তি যেমন হিম শীতল জল যেমন তার কাছে অমৃত, হিমাম্ব কুদেহ মানাহীন বিদস্পদিষ্ঠ। এই যে কুদেহ, এই বিষ্টাদিপূর্ণ কর্মূত্রপূর্ণ দেহের যে আমি অভিমানরূপ সর্প আমাকে শোভন কাটছে আর বিষিয়ে দিচ্ছে, এ আমি, এই অভিমান কষ্ট দেয়। কেউ কিছু অপমান শুধু কথা বলল, কেউ আমাকে অগ্রাহ্য করল, কেউ আমাকে তার সম্মান দিল না, আমার জ্বালা হতে লাগে, আমার ভয়ানক কষ্ট হতে লাগে। এইগুলো কি? এই অভিমান যে সর্প, বিষ, অভিমান সর্পের বিষ। এই জন্য বলছেন যে কুদেহ, একটা কুদেহ, পার্থিব দেহ, আবার মলমূত্র নিষ্ঠা পরিপূর্ণ যে দেহ, এই জন্য একটা কুদেহ। এই কুদেহ যে অভিমান আমি, এই অভিমান, সে অভিমান যে বিষ, বিষের যে অমৃত স্বরূপ ব্রাহ্মণ বচস্তে অমৃত ঔষধ। হে ব্রাহ্মণ, আপনার এই যে বচন বাক্য অমৃত স্বরূপ, সে অমৃতে আমার যাবতীয় বীজ সমস্ত শান্তি হয়েছে। তস্মাৎ ভবন্ত্বং মম সংশয়ার্থম, তস্মাৎ ভবন্ত্বং মম সংশয়ার্থম প্রবক্ষ্যামি পশ্চাৎ অধুনা সুবোধম
অধ্যাত্ম যোগ গঠিতং সর্বত্রম আখ্যায় কৌতূহলম ছোট শোনে। তখন রঘুগণ বলছেন, আমার অনেক সংশয় আছে, পিছনে সেগুলি জেনে নেব। অনেক সংশয় পরিষ্কার জান অধুনা বর্তমান কিন্তু এই যে এতগুলো কথা আপনি বলেছেন, অধ্যাত্ম যোগগ্রথিত মহা অধ্যাত্ম যোগগ্রথিত যে আপনার বাক্যগুলি বলেছেন, সেগুলি আবার ভালো করে একটু ব্যাখ্যা করে বলুন। আমি চিত্তের দ্বারা ধারণ করতে পারি, আমি বুঝতে পারিনি। সেই কৌতূহল আমি সেটা বলবার জন্য আপনার কাছে আবার পুনরায় জিজ্ঞাসা। যদা যোগেশ্বর দৃশ্যমান ক্রিয়া ফলম সদ ব্যবহার মূলম রহি অঞ্জসা তত্ত্ব বিমর্শনায় ভবান অমুস্মিন ভ্রমতে মনো। হে যোগেশ্বর, আপনি যে বলছেন দৃশ্যমান ক্রিয়াফল, এই যে দূর গমনাদ, তার দ্বারা যে পরিশ্রম আদি হচ্ছে, দেখতে পাচ্ছে লোকটা হেঁটে যাচ্ছে তো সমস্ত অঙ্গ ঘরমাস্ত হয়ে যাচ্ছে। এর দ্বারা কি নিয়ে যাচ্ছে? লোকটা পরিশ্রম হচ্ছে, ঘরমাস্ত হবে। ক্রিয়া আছে, ক্রিয়া ফলন ব্যবহার হবে। এই যে বললেন আপনি যে এই যে ক্রিয়াটা ফল দেখা যাচ্ছে, ব্যবহারই মূলক, ঠিক আছে, ব্যবহারই মূলক, কিন্তু তার ব্যবহারমূলক হলে তার কষ্ট হচ্ছে তো। আমি তো কষ্ট দেখতে পাচ্ছি, আপনি উঠে নেবেন না করবেন ও ব্যবহার, ব্যবহার করে কোনো কষ্ট নেই। আপনি এই যে বললেন ব্যবহারমূলক নাহি অন্যথা তত্ত্ব বিমর্শনায়, তত্ত্ব বিচারে এটা ঠিক বুঝতে পারছি না। ব্যবহারমূলক প্রকৃত তত্ত্ব নির্ণয় করতে সমর্থ আমার এই বাক্যে, আপনার এই বাক্যে আমার চিত্ত চঞ্চল হচ্ছে। আপনি একটু ভালো করে এটাকে বুঝিয়ে দেন। শ্রী ব্রাহ্মণ বাস অয়ং জন নাম চলন পৃথিব্যা যা পার্থিবা কষ্টহে তস্যাপি চান্দ্রে রধিপূর্ব জন্যা গুলভর গঙ্গা জানু মধ্য রাশিরোধনাশ অংশে অধীরদার্বি শিবিকার বেশ্যা সৌবীর রাজেশ পদেশ যস্মিন ভবান রূঢ় নিজাভিমান রাজাসু সিন্ধুসু অতি দুর্মদান। ব্রাহ্মণ বলছে অয়ং জন, এই লোকটা যে চলছে, এটা তো দেখা যাচ্ছে আর একটা চলছে না, চলছে না, পাথরটা পড়ে আসে, চলছে। কিন্তু একটা লোক সেই পৃথিবীর একটা অংশ, সে চলছে। যা পার্থিব কষ্টহীন, তাহলে একটা পার্থিব বস্তু আর একটা পার্থিব বস্তুকে বহন করে নিয়ে যাচ্ছে, এটা কি করে? পৃথিবী তো একটা,
যার মধ্য থেকে পাথর, শিলা, লোহা, সোনা, রূপা, বৃক্ষ, মানুষের দেহ, কীট পতঙ্গ, পশুপক্ষীর দেহ, সব মিলিয়ে তো একটা পৃথিবী। কে কাকে বহন করছে? সবই তো একটাই পৃথিবী, পৃথিবীতেই আছে। বহন করছে যে, আর যেমন কশ্যাপি চান্দ্রধীন জলে প্রথমে পৃথিবী, তার উপরে পাটা আছে, পায়ের উঠে মুঠি আছে, মুঠির উপরে হাঁটু আছে, হাঁটুর উপরে কোমর আছে, কোমরের উপরে স্কন্ধ আছে, মাঝখানে তারপর মস্তক আছে। এই স্কন্ধে জ্ঞানের মধ্যে শিরস্বর ধ্বংস অংশে অধিদার্মি শিবিকাংশ, সেই তার কাঁধে একটা পালকি আছে। পালকির মধ্যে কুদেহ অভিমানী একটা রূপন নামক রাজা আছে। সৌবি রাজ্যে রাজা তার মধ্যে বসে আছে। নিজাভিমান রাজা দুর্মদান্ধ, আমি রাজা অভিমানী, একটা শরীর তার মধ্যে রয়েছে। আচ্ছা বলুন তো, কে কাকে বলছে? সবটা তো পৃথিবী। তাহলে পৃথিবীর পা, তারপরে হাঁটু, তারপরে কোমর, তারপরে বক্ষ, তারপরে স্কন্ধ, স্কন্ধে একটা পালকি, পালকি একটা কুদিয়ে অভিমানী রাজা, অন্ধ রাজা একটা রূপণ দিয়েছে। এর মধ্যে কে কাকে বলছে? সব তো পৃথিবীরই অংশ। শয্যা নিমাংস্তং হিরোধিকস্ত দীনা বিষ্টা নিগৃহ্ণান নিরনুগ্রহোষ জনস্য গোপ্তাস্মি বিকথ্যমান না শোভসে বৃদ্ধ সভাসু দৃষ্ট। আরে শয্যা নিমাংস্তং, নিজেকে এই দেহটাকে, একই দেহ সব, দেহের কোনো তফাৎ নেই। তুমি রাজা বলে, একটা প্রজা বলে তাকে জোর করে তার ঘাড়ে চেপে বসেছ। হ্যাঁ, শয্যানিমান অধিকস্ত দিনা, এই দিন যে লোকগুলি রাজাই অভিমানে তাদের ঘাড়ে চেপে বসে, তাদের যে কষ্ট দিচ্ছে, কিন্তু মহা শোচনীয়। অন্ধ তুমি, নিষ্ঠা বলপূর্বক তাকে নিগ্রহ করে, নিরনুগ্রহ, তাদের প্রতি একটু দয়া তোমার নেই। নিরনুগ্রহ জনস্ব গোপ্তাস্মি বিকথ্যমান, আর নিজেকে তাদের পালক বলে অভিমান কর। এটা কি পালন হলো নাকি? তাদের কাঁধে চড়ে কষ্ট দিয়ে কাঁধে চেপে চলে যাচ্ছে, তারা বয়ে নিয়ে কষ্ট করে যাচ্ছে। তোমার একটু অনুগ্রহ নেই, দয়া নেই। তুমি বলছো আমি প্রভু পালন করি না, সবসে বৃদ্ধ সভা সুধৃষ্ট, ধৃষ্ট তুমি বৃদ্ধ সভা, জ্ঞানীগণের সভা, তুমি কখনো শোভা পেতে পারো? তুমি গোপ্তা বলে, পালক বলে মিথ্যা অভিমান করছো, কিন্তু তুমি গোপ্তা পালক নও। জনগণের তোমার মতো ধৃষ্ট ব্যক্তি কখনো জ্ঞান বিদ্ধের সভায় সভাপ্রাপ্ত হয়। কেননা জ্ঞানী ব্যক্তি নিরভিমানী হবে, তার এই প্রকার সকল, কাউকে দুঃখ, কাউকে সুখ, কারোর প্রতি অনুগ্রহ, কারোর প্রতি নিগ্রহ,
এ তো করে না, তুমি ধৃষ্ট। ধৃষ্ট মানে ধৃষ্ট, ধৃষ্ট শব্দটা ধৃষ ধাতু থেকে, যেটাকে ধর্ষণ। যেটা ধৃষ্ট, ধৃষ ধাতু, ধৃষ ধাতু থেকে অনেক ধৃষ্ট হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধার্ষ্ট হচ্ছে ইত্যাদি। ধৃষ্ট অর্থাৎ বলপূর্বক তাকে কষণ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, দৃষ্ট, অপরকে কষ্ট দান করে। যদা ক্ষিপ্রদেব চরাচরস্য বিদাম নিষ্ঠাং প্রভবঞ্চ নিত্য তন্নামত অন্যত ব্যবহার মূল নিরূপতাং সৎক্রিয়ানুমেয়। আমরা যখন এই পৃথিবীতে বলছি যে স্থাবর জঙ্গম যা কিছু এখানে সৃষ্ট হচ্ছে সব নাশবান, পরিবর্তনশীল, কিছুই থাকে না, সর্বদা উৎপত্তি দেখছে বা নাশ দেখছে। আর দেখছে পৃথিবী কেবল বিকৃত হচ্ছে, সৃষ্ট বস্তু বিকৃত হয়ে পরিবর্তিত হতে হতে আবার সেই মাটিতে পরিণত হচ্ছে। অন্ধকার অতএব অন্ধকার পরিণামশীল যাবতীয় বস্তুর মধ্যে নামমাত্র ভিন্ন, পৃথিবীরই থেকে অপৃথক। যা পরিণামশীল এখানে যত রকমের বস্তু আছে এ পৃথিবী থেকে অভিন্ন, সবই পার্থিব, সবই পার্থিব, অপৃথক। অর্থ, ক্রিয়া অর্থাৎ ফল যা কিছু সবই অভিন্ন। বই জল আনা, পরিশ্রম করা, সত্য বলে অনুমিত হয়, কিন্তু ক্ষণিক ব্যবহার হল, তারপরে ওর অস্তিত্ব থাকে না। অস্তিত্ব থাকে না, যা সত্য বলে অনুমিত হয়, ব্যবহার হল। পৃথিবী ছাড়া আর কি হতে পারে আপনি নির্ণয় করুন। এই জন্য চিৎ জগতে সবটাই স্বল্পবাদ, সবটাই নিত্য, কখনো সেটা পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যে আর কেউ ব্যবহারিক মূল্য নয়, সে যে বস্তুটি যে চেতন, সেটি কিরকম বস্তু ধারণা করা যায়, একটু ধারণা করা যায়। আমার চেতনের আভাসটা হচ্ছে যে আমার মন, চেতনেরই আভাস। আমি যে চেতন, এই চেতনের আভাসটা জড়মন রূপে দেখা যাচ্ছে। মন প্রাকৃত প্রকৃতি থেকে সৃষ্ট চেতনের আভাস হচ্ছে। মনের যে ক্রিয়াগুলি চমৎকারিতা, অর্থাৎ মনের ভিতর থেকে আমরা বিশ্বের যাবতীয় রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ মনের ভিতর থেকে পাচ্ছি। মনে তো গুলো নাই, তার কোথা থেকে আসছে? এ সবগুলি চেতন থেকে আসে। চেতনের আভাস হচ্ছে, চেতনের সে যে আভাসটা, তার সঙ্গে এই বিশ্বের যত প্রকার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, যেসব চমৎকারিতা ওই মনের মধ্যে পাচ্ছে, এগুলো চেতনের আভাস, চেতনের ছায়া। তার সেই চেতনটা কি
তাতে সত্যগুলো রয়েছে, আর মনেতে ছায়া আভাস, সেই মনের ছায়াটা জগতে পড়ছে। হ্যাঁ, মন হচ্ছে আসল ফিল্ম, তারই ছবিটা ওই যে জড়েতে পড়ছে। মনে আত্মার যে স্বরূপের যাগুলো আছে সেইটা চেতনেতে মাধ্যমে, মনের মাধ্যমে ফোকাসিং হচ্ছে। অন্য কোনো অবস্থা দিয়ে কিছু দিয়ে আমার চেতনের যে স্বরূপের যে যোগ্যতা তাকে প্রকাশ করা যাবে। চেতনের স্বরূপের যে এটা, যেমন ক্যামেরাতে লেন্স থাকে, ফিল্মের যে ছবিটা লেন্সের মাধ্যমে কে পর্দায় পড়ে। লেন্স না থাকলে ওই ছবি পর্দায় পড়বে না, দেখাও যাবে না। এই জন্যে সেই লেন্সের মাধ্যমে যেমন পর্দায় ছবি স্পষ্টরূপে প্রতিটি বস্তু দেখা যায়। আত্মা চেতনে যে চমৎকারিতাগুলো আছে সেইটা লেন্স স্বরূপ হচ্ছে মন। এই মনের মাধ্যম দিয়ে পৃথিবীতে পড়েছে। এই পৃথিবীতে যে যতগুলো রূপ দেখছি, রস যত রকমের আছে, গন্ধ যত রকম আছে, শব্দ যত রকম আছে, স্পর্শ যত রকম আছে, এ সবগুলো এই যে চেতনের যে আমি, আমার যে আভাসটা মনের মাধ্যমে পৃথিবীতে পড়ছে। আর পৃথিবীর বস্তুটাই বলছে, আহা কি স্বাদ, আহা কি গন্ধ, আহা কি রূপ, আহা কি সুর, এসব কিন্তু আমারই মধ্য থেকে এটা সব আসছে না। কিন্তু আমি বাইরে এইগুলি কেউ উঠেন না। উঠ কাটা ঘাস চিবা, কাটা বাবলা কাটা, শুকনো বাবলা কাটায় কি রস আছে, তার খোঁচা লেগে যখন রক্ত বেরোয়, রক্তটা স্বাদ নিয়ে তখন ও ভাবে যে বাবলা কাটা কি আসা, খালি বাবলা কাটা খুঁজে বেড়ায় খাওয়ার জন্য। মূর্খ। আমরা সেই রকম আমারই চেতনের যে চমৎকারিতা সেইটা মনের মাধ্যমে এই পৃথিবীতে পড়ছে। আর আমি ভাবছি, আহা পৃথিবীতে কত স্বাদ, কত গন্ধ, কত রূপ, এসব আমার কাছ থেকে আসছে। মন থেকে, ওইটা মন মাধ্যমে, মনে বলে নেই, মনের মাধ্যমে এটা প্রকাশ। মন ফিলিং ছবি পেয়েছি। এই জন্য বলছেন যে ব্যবহার কোন দ্রব্যই এইগুলো যা সত্য বলে অনুমিত হয়, ব্যবহার পৃথিবী ছাড়া কি হতে পারে আপনি সেটা নির্ণয় করুন। এরা শুদ্ধ পৃথিবী ছাড়া কি হতে পারে? দেখুন তো, শুধু পৃথিবী তো মাটি, মাটি থেকে কত রকম উঠছে, ওরা কোথা থেকে আসছে? এবং নিরুক্তং ক্ষিতি শব্দ বৃত্ত মসন্দি ধানাৎ পরমাণু বেজে অবিদ্যা মনসা কল্পিতাস্তে যেসান সমূহেন কৃত বিশেষ। তাহলে এই পৃথিবীর সত্যতা থেকে হতে পারে, পৃথিবীকে সত্য বলতে পারে। ক্ষিতি শব্দ বাচ্য
যাবতীয় পার্থিব বস্তুর নামমাত্র সত্য হলেও মিথ্যা বলে নির্মিত হয়। পৃথিবীটা তাৎকালিক সত্য, আর পৃথিবীস্থিত যত রকমের এখানে সৃষ্টি দেখা যাচ্ছে, আমাদের শরীর থেকে আরম্ভ করে বৃক্ষলতা আদি, সবই হচ্ছে ব্যবহার মাত্র, নামমাত্র সত্য, মিথ্যাই নিরূপিত। অতি সূক্ষ্ম পরমাণুতে এগুলো লয় হয়ে যায়। পরমাণু আমরা কল্পনা করেছি পরমাণু করে, তাকেও দেখা যায় না। কার্যের অনুপত্তির জন্য সেইটা আমরা পরমাণু করছি, দেখতে পাওয়া যায় না, তাকে কিন্তু স্পর্শ করতে পারে না। তাই কেবল একটা হিসাবেও তাকে ধরা পরমাণু, দেখা যায় না, ছোঁয়া যায় না, হিসাব, ক্যালকুলেশন দিয়ে পরে পরমাণু। মনের দ্বারাই পরমাণু কল্পনা করা নাই। অতএব পরমাণু সমষ্টি রচিত ঘটপটাদি বিশ্ব এবং কৃষম স্থূল মনু বৃহৎ সর্বস্বচ্ছ সজীব মজীব না দ্রব্য স্বভাব আশ্রয় কাল কর্ম নামনা জয়া বেহি কীর্তন দ্বিতীয়ম। বলছেন এখানে যে পৃথিবীর ন্যায় যে সমস্ত পৃথিবীতে দেখা যায়, আমরা বিভাগ করেছি কোনটা স্থূল কৃষ, ক্ষুদ্র বৃহৎ, কার্য কারণ, চেতন অচেতন, এই যে ভেদ কল্পনা করেছি। দ্রব্য স্বভাব আশয় কাল কর্ম, এই সব কিছু, এইগুলো একটা পৃথিবীকে আমরা কত রকমের ব্যাখ্যা করছি। হ্যাঁ, আমার দ্বারা মায়ার দ্বারাই হয় এগুলো হয়ে থাকে, জানি না, মায়ার দ্বারাই হয়েছে। বাস্তব এগুলো কিছু নাই। মায়ার দ্বারা, মনের দ্বারা এইসব কৌশল রচনা করে আমরা যে জীব, জ্ঞান করা, জ্ঞান ভোলা বেগে তো সে জ্ঞানকে ভুলিয়েছে, জীব আমি চেতন আমাকে ভুলিয়েছে, সেইগুলোকে আমাকে জানাচ্ছে। এইগুলি কথায় রেখে বলে ভুলিয়ে আবার জানাবার দরকার, সে তো জ্ঞান কণা, জ্ঞানেরই অংশ, জ্ঞানেই ছিল। তার উপরে একটা ভ্রম ঢাকিয়ে দিয়ে, মন বুদ্ধি অনুরূপ একটা ভ্রম ঢাকিয়ে দিয়ে আবার তাকে হাজার রকমের চেষ্টা করে, তুমি যে জ্ঞান, তুমি যে জ্ঞান, তুমি যে জ্ঞান, এগুলো অজ্ঞান, এগুলো অজ্ঞান, এগুলো অজ্ঞান, এই আত্মবার বুঝানোর দরকার ছিল। রহস্য এখানে, সে তো সহজেই জ্ঞান আর সত্যই জ্ঞান, তাকে অজ্ঞান ঢাকিয়ে দিয়ে তারপরে আবার তাকে বারবার বলা হচ্ছে তুমি জ্ঞান, তুমি জ্ঞান, তুমি জ্ঞান। তোমার উপরে যে অজ্ঞান, এই যে শরীর, এই যে মন, এই যে বুদ্ধি, এই যে ইন্দ্রিয়, এগুলো নয়, এগুলো নয়, এগুলো নয়, তুমি জ্ঞান, তুমি জ্ঞান, তোমাতে এগুলো সব আছে, তোমার থেকে এগুলো সব আছে। এটা করার দরকার কি ছিল? আর এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম, কেবল যাতায়াত, জন্ম মৃত্যু, জন্ম রোগ ব্যাধি, শোক, তা মান অপমান, এ কত রকমের কষ্ট, এইগুলো ভোগার দরকার। সেই যে জ্ঞানটুকু, যে নাকি বীজ ছিল,
বীজটাকে আর গাছ করে দেওয়া হয়েছে। এখন তার ডাল পালা ফল পত্র কিশোরের ফুল ফল পরিপূর্ণ। তখন বিলাস ছিল না কেন? হ্যাঁ, এইরকম আপনি এতটা অবস্থাতে আসার পরে তাকে বলছি চিৎকণটাকে যদি বলা হয়, কিংবা একটা বট গাছের বিচিটা যদি বলা হয়, হে বিচি তুমি বট গাছ, তোমাতে ডাল আছে, পালা আছে, ফল আছে, ফুল আছে, বিচি বুঝবে না? দেখবে যে তার ডালা আছে, কাণ্ড আছে, ফল আছে, ফুল আছে, বীজ বুঝবে? সেখানে কিছুই দেখা যাচ্ছে, সব আছে। সেইটাকে বিকাশ করতে হবে, তার জন্য ভগবানের এত ঝঞ্ঝা, তাকে এত রূপ হতে হয়েছে। ভগবান নিজেই এত রূপ হয়েছে কেবল আমাকে পরিপূর্ণ জ্ঞান বৃক্ষে পরিণত করা। এই জ্ঞান বৃক্ষে পরিণত করলে তাহলে এই বৃক্ষের বিলাসগুলো দেখা যাচ্ছে, সুন্দর ডাল পালা ফল ফুল ছায়া, এই সব কিছু বৃক্ষে এখন দেখা যাচ্ছে। বীজেতে সব কিছু ছিল, সেই জন্যে ভগবান সেই চেতুকে এখন আবার কাজ হয়ে গিয়েও বলছে যে আমি সেই বীজ, আমি এই জড়ই জগতে কিছু সে, অর্থাৎ জড়ের দ্বারা তাকে দেখানো হয়েছে, এই সমস্ত মিথ্যা জড় দিয়ে তাকে দেখিয়ে বোঝানো হয়েছে। এখন সেইগুলো দিয়ে তার উপরে চাপিয়ে দিয়ে বোঝানো হয়েছে। এখন এই জড় শরীরটাই আমি, এইটাই সে বুঝে নিয়েছে। এখন এই ভিতরে পুরা শরীরটা তার আছে। এই যে জড় শরীরটা, জড় রূপ শব্দ গন্ধ স্পর্শ ভাগ করে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এইটা দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে রূপ শব্দ গন্ধ রস স্পর্শ, এসব দেখিয়ে দেওয়া হয়েছে। আলাদা আলাদা করে ইন্দ্রিয় দিয়ে আত্মাকে, সেই চেতনকে, যে এইগুলো সব এই সব, আর এইগুলো তোমার মধ্যে সব। তুমি আবার এইটা পরিপূর্ণভাবে তোমার সর্ব অঙ্গ দিয়ে অনুভব করতে, তুমি সর্ব অঙ্গে এবার রূপ অনুভব করতে পারবে। সর্ব অঙ্গেতে রস গন্ধ স্পর্শ, সর্ব অঙ্গেতে সব সময় অনুভব করবে, যে কোনো সময় অনুভবে তারপরে থাকবে না। গন্ধ একটু সময় এলো, তারপরে চলে যাবে, আর পাচ্ছি এরকম নয়। কোষে গন্ধ অনুভব করবে, স্বাদ অনুভব করবে, সব। এখন তোমার এই যে খোলটা দিয়ে একটা জানানো যে খোলটা ছাড়ে, এ খোলের মোহটা, খোলটা আমি, এ মোহটা ছিল। খোল আমিতে যে আস্বাদগুলো হচ্ছে ছেড়ে দিয়ে আসল আস্বাদ তুমি তোমাতে হচ্ছে, এটা অনুভব করো। খোলে হচ্ছে না, হচ্ছে তোমাতে, মনে হচ্ছে না, বুদ্ধিতে হচ্ছে না, হচ্ছে তোমাতে, এটা তুমি অনুভব করো। এই খোলটা ছাড়ো, তুমি চেতন। এখন বলবে তুমি চেতন, তুমি চেতন, তুমি চেতন, বলছে ছিলে তুমি চেতন। আবার তোমাকে এখন আবার বুঝাচ্ছি তুমি চেতন। তুমি সে চেতন ছিলে, এখন চেতন। চেতনের বীজ ছিলে, এখন চেতনের গাছ হয়ে গেছে, মহির অবৃক্ষ। এইটা জানাবার জন্যে এই খোলটাকে ছেড়ে দাও।
তারপরে যেইগুলির জন্য তুমি পাগল, একটু রূপের জন্য তুমি পাগল, আর তোমার মধ্যে রূপের খনি রয়েছে। একটু গন্ধের জন্য পাগল, আর তুমি গন্ধময়। হ্যাঁ, একটু রসের জন্য পাগল, তুমি গোটাটাই রসময়। বিশ্বে যত রস আছে সব রসটা তুমি তোমাতেই রয়েছে। আর ভগবান পূর্ণ জলসময়, তার তুমি তার রসের যোগানদার, তুমি তাকেই আনন্দ, তুমি রস দেবে। রসের সমুদ্রে যে ভগবান, সে তোমাকে আজ রসের খনি তৈরি করে দিয়েছে। এইবার তুমি ইচ্ছা মতো রস সেই ভগবানকে দেবে আস্বাদন। এই জন্যে বারবার তোমাকে বলা হচ্ছে তুমি চেতন, তুমি চেতন। আরে সে তো স্বরূপত চেতন। চেতন বলতে হচ্ছে আর কেন না, সে চেতন, আছে চেতন আলাদা। সে চেতন বীজ চেতন ছিল, আজ মহিবৃক্ষ চেতন। সেই মহিবৃক্ষ চেতনকে বলছে তুমি বাইরের খরচটা ছেড়ে দিয়ে আপন যে স্বরূপে চলে যাও। আপন স্বরূপে চলে যাওয়ার জন্যে এই এত কাণ্ড হচ্ছে। তিনি এমনভাবে মায়া, এমনভাবে মোহিনী করে তাকে আবৃত করেছে, কিছুতেই সে বুঝতে পারছে। এই হলো ব্যাপার। হরে কৃষ্ণ। এত কাঠখড় পোড়াচ্ছে ভগবান, হ্যাঁ, আমাদের জন্য এত কাঠখড় পোড়াচ্ছে। কি হচ্ছে? সেই ভগবান আমাদের জন্য এত কাঠখড় পোড়াচ্ছে, তা তো বুঝতে পারছি। হ্যাঁ গো, এইটা যদি বুঝতে পারবে সেদিন আর অন্য কিছু চিন্তা করবে। যে ভগবান কত দয়াময়, কিভাবে আমার জন্যে, সেই ভগবান কিভাবে আমার জন্য এত পরিশ্রম করছে, এত পরিশ্রম করছে নিজে। হ্যাঁ, নিজে সব সাহায্য, সেই কৃমিগীট থেকে আরম্ভ করে, ছাই ভস্ম থেকে আরম্ভ করে, পা কাদা থেকে আরম্ভ করে, যা কিছু তিনিই হচ্ছেন, এগুলো আমার জীবন। এই যে ব্যাপারটা যতক্ষণ আমরা না বুঝবো, ততক্ষণ আমরা সেই ভগবানকে জানতে পারবো। যে ভগবান কত করুণাময়, আমাদের জন্য কত কৃপা করছে আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ।